যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন প্রতিনিয়ত রূপ নিচ্ছে নতুন মাত্রায়। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। শেষ পর্যন্ত কোন পথে যাবে পরিস্থিতি? আলোচনা আলোর মুখ না দেখলে তাহলে কি যুদ্ধই হবে অনিবার্য পরিণতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য বলে মন্তব্য করেছেন মার্কিন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। আরেক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ট্রাম্পকে জানান যে ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছানো কঠিন। এর আগে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই কথা বলেন। তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। নেতানিয়াহু দাবি করেন, যদি চুক্তি হয়েও যায় ইরান এই চুক্তি মেনে চলবে না। এদিকে ট্রাম্পও বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য। অন্যদিকে ইরানও নাসুরবান্দা। ইরান সাফ জানিয়ে দিয়েছে দেশটি আলোচনায় প্রস্তুত, তবে অবশ্যই তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ কোনো ধরনের জবরদস্তিমূলক চুক্তি মেনে নেবে না ইরান। এছাড়াও যে কোনো আগ্রাসনের কঠোর ও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও আগেভাগে দিয়ে রেখেছে ইরান। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানান। তবে কি পরিস্থিতি যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে গত কয়েকদিন আগে ওমানে ইরানি প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনায় বসে মার্কিন প্রতিনিধি দল। এদিকে আলোচনা চলার মাঝেই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন থাকার মধ্যেই নতুন করে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এছাড়াও যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। তবে কি এ সবই যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? ইরানের সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনাকিলি বলেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে, অর্থাৎ ইরান আলোচনায় সম্মত না হলে সামরিক পদক্ষেপ নেয়ার পথও খোলা রাখছে যুক্তরাষ্ট্র। কূটনীতির টেবিল এখনও খোলা, তবে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিতও স্পষ্ট। ওয়াশিংটন ও তেহরানের এই টানাপোড়েন শেষ পর্যন্ত সমঝোতায় গড়াবে নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের দিকে এগোবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। ইমন আলী, নিউজ 24।